নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ মেষ থেকে মীন রাশি 5ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত সময়টা কেমন যাবে সেই নিয়ে আজকের ভিডিও। আপনার প্রফেশনাল লাইফ কেমন থাকবে এবং আপনার পার্সোনাল লাইফ কেমন থাকবে। প্রফেশনাল লাইফে আজকে জানাবো কেরিয়ার অ্যান্ড মানির অবস্থা কেমন থাকবে, অ্যান্ড পার্সোনাল লাইফে আপনার লাভ লাইফ বা আপনার আদার্স সম্পর্ক কেমন থাকবে। এবং আজকে থাকবে, যেহেতু শ্রাবণ মাস চলছে তাই কার্ড আমি মহাদেবের নামে নিয়েছি, তো কার্ডে মহাদেবের ব্লেসিংস এবং মহাদেবের মেসেজ, যাকে যাকে মহাদেব ব্লেসিংস দিয়েছে সেই ব্লেসিংস জানাবো, যাদের যাদের জন্য মহাদেবের মেসেজ আছে সেই মেসেজটা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা আপনি আপনার রাশি অনুযায়ী পুরোটা দেখবেন। অ্যান্ড ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাকে ফ্রেন্ড হিসাবে বন্ধু হিসাবে মেনেছেন, সঙ্গে চলছেন, হাত ধরে হাতে একসঙ্গে আমরা চলছি, কমেন্ট করছেন, লাভ ভালোবাসা দিচ্ছে, তাদের কোটি কোটি প্রণাম। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার কোটি কোটি প্রণাম। এইভাবেই সঙ্গে থাকুন, আমাকেও এগিয়ে দিন এবং আমার এই চ্যানেল থেকে আপনারা আরও ভালো ভিডিও পান, আরও ভালো গাইডেন্স পান, জীবনে এগিয়ে যাবার পথ পান, জীবনে খুশি হন, আনন্দ থাকুন। মহাদেবের কাছে আমি এই প্রার্থনাই করব। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে নিজের বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন না, আপনি এবং আমি কিছুটা পথ বা অনেকটা পথ একসঙ্গে হাঁটি এবং আমার চ্যানেল থেকে আপনি কিছুটা গাইডেন্স পান এবং আপনার থ্রু আমিও কিছুটা হেল্প পাই। দুজনকে বন্ধু মনে করি এবং এই শ্রাবণ মাসে মহাদেবের কৃপাতে এই বন্ধুত্ব যেন অনেক দিন স্থায়ী হয় এই প্রার্থনা করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। মেষ থেকে মীন রাশির 5ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত সময়টা কেমন যাবে। যদি কোনো মেজর কার্ড এসে থাকে, কারণ কার্ড আমার অলরেডি বের করা আছে, আমি এখনও দেখিনি, যদি কোনো মেজর কার্ড এসে থাকে তো অবশ্যই বলে দেবো কোনো মেজর পরিবর্তন হতে পারে, বড় পরিবর্তন না হলে যা বলবো ওটা ছোটোখাটোর মাধ্যমে সাপ্তাহিক রাশিফল হিসাবে দেখবেন। কিন্তু অনেক সময় হয় না, এক মুহূর্ত একটা দিন মানুষের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে চলে আসে। পরিবর্তন হওয়ার জন্য যেমন আমাদের আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়, 1 মাস 2 মাস 4 মাস লেগে যায় একটা লক্ষ্যে পৌঁছাতে, একটা গোলে পৌঁছাতে, একটা বিবাহিত জীবনকে সুন্দর করতে বা ভালোবাসার সম্পর্কে ম্যারেজে নিয়ে যেতে, যেমন একটা হিউজ টাইম লাগে, 1 মাস 6 মাস 7 মাস 1 বছর। আবার অনেক সময় কি হয়ে যায়, কার্ড বলে দেয় যে এক মুহূর্তে জীবন চেঞ্জ হয়ে গেল। এমন একটা হয়তো হয়ে গেল যে আপনি এই মাসের এই তারিখে জবটা পেয়ে গেলেন, আপনি অনেক ইন্টারভিউ দিচ্ছিলেন, হট করে ইন্টারভিউর কল লেটারটা আপনার কাছে, জয়নিং লেটারটা আপনার কাছে এসে গেল, অর্থাৎ আপনার জীবনটা সেই মুহূর্ত থেকে চেঞ্জ হয়ে গেল, আপনি আর্থিকভাবে সচ্ছল হলেন। তো বা ভিসা লেগে গেল কারুর ক্ষেত্রে, তো কিংবা কারোর লাইফে হট করে কোনো মানুষের সাথে দেখা হয়ে গেল। তো এই যে হট করে পরিবর্তন, এটা মেজর কার্ড দেখায়। এরকম কোনো কার্ড যদি এসে থাকে সেটা অবশ্যই আমি জানাবো, তো তারা জানবেন এটা বড় কোনো পরিবর্তন আপনার জীবনে হতে পারে। তো সাপ্তাহিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল এইটা ভেবে এইটা ভাববেন না যে ও তো 7 দিনের ব্যাপার, ঠিক আছে না, অনেক সময় 7 দিনও কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। গড নোজ, হু নোজ, মানে একমাত্র গডই জানে যে কার জীবনে কোন সময় কোন মুহূর্তে সে কি দেবে এবং তার জীবনটাকে সম্পূর্ণ বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল। তো প্রথমেই বলি, মেষ রাশি আপনার প্রফেশনাল লাইফের জন্য কার্ড এসছে দ্য মুন কার্ড। আপনার প্রফেশনাল লাইফের জন্য কার্ড এসছে। এই কার্ড বলে যে মেষ রাশি আপনাদের এই যে পার্টিকুলার যে উইকটা, এই যে 7 সপ্তাহ, এই সপ্তাহটাই কিন্তু আপনাদের একটু হলেও সাবধানে থাকতে হবে, একটু হলেও সাবধানে থাকতে হবে। কারণ দেখুন, যখন মুন কার্ড আসে না, তো আমরা বলি মুন কার্ড মানে মানসিকভাবে আপস অ্যান্ড ডাউনস। এবং এই কার্ডটা যেহেতু প্রফেশনাল লাইফে এসছে, তো হতে পারে আপনার প্রফেশনাল লাইফ নিয়ে আপনি ডিস্টার্ব থাকলেন এই সপ্তাহটা, কিংবা মানসিকভাবে অস্থিরতা বা মুডের আপস অ্যান্ড ডাউনস আপনার কাজের জায়গায় হলো। অর্থাৎ কোনো দিন আপনার কাজ করতে প্রচণ্ড এনার্জি ফিল করলেন, প্রচণ্ড এনার্জি দিয়ে কোনো দিনটা কাজ করলেন, আবার কোনো দিনটা আপনি লো ফিল করতে পারেন, আপনার ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এটা কারণ হতে পারে যে আপনার কাজের জায়গায় অসন্তোষ, সেটা সবসময় নাও হতে পারে, হতে পারে আপনার শারীরিক অসুস্থতা, কোনো দিন আপনার শরীরটা ভালো থাকলো না অ্যান্ড আপনার কাজ করতে সেই দিন ইচ্ছা করলো না, অর্থাৎ লো ফিল করলেন। এবং আপনি এই কার্ড আসলে
আমি সব সময় বলি যে আপনি যেখানে কাজ করছেন সেখানে তৃতীয় ব্যক্তি, অর্থাৎ আপনি যেই কাজটা করছেন সেই কাজটায় আপনি কিংবা আপনার বসের সাথে কানেক্ট হয়ে যখন কাজ করছেন, কোনো তৃতীয় ব্যক্তির অ্যাডভাইস কখনো নেবেন না। অর্থাৎ আপনার কোনো কলিগ সেই কাজের সাথে হয়তো যুক্তই নয়, আপনার টিমের সাথে হয়তো যুক্তই নয়, সে এসে আরে ভাই এইভাবে কাজটা কর না, আরও ভালো হবে, এই যে অ্যাডভাইসটা দিয়ে দিল বা তা আপনার প্রজেক্টটা দেখে নিল, এই জিনিসগুলোকে আমি অ্যাভয়েড করতে বলি। অর্থাৎ আপনি নিজের উপর এই সপ্তাহটা পুরো ভরসা রাখুন, আপনার হার্ডওয়ার্কের উপর, আপনার বুদ্ধির উপর, আপনার ক্রিয়েটিভ আইডিয়ার উপর আপনি বেশি যদি ভরসা রাখেন অনেক বেটার। থার্ড পার্টির ইনভলভমেন্ট বা থার্ড পার্টি এসে যদি আপনাকে কোনো পরামর্শ দিল, পার্টিকুলারলি আমি এই সপ্তাহে বলবো যে সে যতই বড় বন্ধু হোক না কেন, আপনার সবচেয়ে কাছের কুলিগও হোক, আপনি নেবেন না। আপনি যাচাই করে নিন যে সে যে অ্যাডভাইসটা দিল সেটা আদৌ আমার এই প্রজেক্টে কাজে লাগবে বা আদৌ আমার কর্মর জায়গায় কাজে লাগবে। এটা আমি আরও বেশি করে মেসরাশি বলবো। হয়তো হতে পারে সে বলল যে তুই আমাকে দিয়ে দে না, আমি তোর কাজটা করে দেবো, নো প্রবলেম, তোর এখানে যাওয়ার আছে, তুই চলে যাবার, তোর শরীর খারাপ লাগছে, তোকে করতে হবে না, আমি এই কাজটা করে দেবো। এটা কিন্তু এমন হতে পারে সেই কথা দিয়ে কথা নাও রাখতে পারে। অর্থাৎ আপনি ভরসা করলেন তার উপর যে সে আমার কাজটা করে দেবে, হয়তো সে এসে আপনাকে কোনো বাহানা দিয়ে বলে দিতে পারে ভাই সরি হলো না, আমার এই কাজ এসে গেছিলো বা আমার এই দরকার এসে গেছিলো, পারিনি, তো আপনার উপর ডাবল প্রেশার এসে পড়বে। তো এই সপ্তাহটা নিজের কাজ তো কাউকে দিয়ে করাবেনই না, নিজের উপর ভরসা রাখুন। আর কেউ যদি উপরি হেল্প করতে চান প্লিজ হেল্প নেবেন না। বাট পুরো সপ্তাহ যদি আমি প্রফেশনাল লাইফে বলি, সামান্য আপস অ্যান্ড ডাউনস আমি দেখতে পাচ্ছি। কখনো খুব ভালো কাজ হচ্ছে, কখনো একটু মিডিয়াম ধরনের কাজ হচ্ছে, কখনো কাজের জন্য আপনার মন মানসিকতাও একটু খিচিয়ে থাকবে, একটু বিগড়ে থাকবে, বা কারোর কথা, কোনো বসের কথা বা কোনো কুলিগের কথা, আপনার কাজের জায়গায় কোনো কথা আপনার ভেসে ভেসে কানে আসবে যেটা আপনার পছন্দ হবে না, নাও হতে পারে পছন্দ। বাট এইটা আপনি জানবেন ডিউ আপনার উপর জেলাসির জন্যই, আপনার ভালো কাজের জন্যই আপনাকে কিন্তু এই ধরনের কথা শুনতে হচ্ছে। কারণ একটা কথা মনে রাখবেন, যারা কোনো কাজ করে না তাদের কোনো কথাও শুনতে হয় না, আর যারা কাজের মানুষ হয় লাইক মেষ রাশি তাদেরকেই কথা বেশি শুনতে হয়। যদি এই সপ্তাহে এরকম কিছু শুনতে হয় জাস্ট ইগনোর। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফের জন্য কার্ড এসছে 3 of Wands। যখনই পার্সোনাল লাইফে আসে আমি বলি যে পার্সোনাল লাইফ এক্সিলেন্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ পার্সোনাল লাইফে আপনার প্রেম, ভালোবাসা, ঘুরতে যাওয়া, কোথাও যাওয়া, তাকে নিয়ে কোথাও বেড়ানো, নদীর ধারে যাওয়া বা কোথাও ওয়াটার বডি যেখানে আছে সেই সঙ্গে তার কাছে যাওয়া, এগুলো আমি বেশি দেখতে পাচ্ছি। প্রকৃতির মধ্যে থাকা, গাছে জল দেওয়া, ওয়াটার বডি কাছে ধারে গাছে জল দেওয়া হতে পারে, বা কোনো জিনিস আপনি জল দিচ্ছেন বা জলের কাছে ঘুরতে যাচ্ছেন, বা আপনি লঞ্চে বা আপনি স্কুটার মানে নদীর উপর চড়া কোনো জিনিসে আপনি যাচ্ছেন, এগুলোও দেখতে পাওয়া যাচ্ছে এই পার্সোনাল। তা আপনি আপনার লাভবানের সাথেও সেই ঘোরাটা করতে পারেন। অনেক সময় নৌকা ভ্রমণও আমরা বলি না, যদিও এটা এখন উঠে গেছে, এখন ভুরভুটি এইসবই বেশি চলে এসছে, বাট একটু ওই ধরনের জিনিস, একটু রোম্যান্টিক জিনিস আপনি বেশি করছেন, বা হ্যাঁ ওটা হতে পারে ভুরভুটিতেও আপনি আপনার বন্ধুর সাথে কোথাও যাচ্ছেন, তো জলের সাথে কানেকশান নিয়ে কিছু তো হবে। কিংবা আপনি কোনো গঙ্গার ধার বা কোনো পুকুরের ধারে তার সাথে দেখা করতে পারেন বা তার সাথে ঘুরতে পারেন। অ্যান্ড পুরো সপ্তাহটা লাভ, ভালোবাসা, প্রেমে কাটবে। কিছু অপেক্ষা করছিলেন, যদি আপনার যদি মনে হয় যে আমি এই জিনিসটা শোনার জন্য অপেক্ষা করছি, বা তার কোনো গিফটের জন্য অপেক্ষা করছি, তার কোনো মেসেজের জন্য অপেক্ষা করছি, বা তার কোনো রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি, বা তার কোনো হোয়াটসঅ্যাপের জন্য অপেক্ষা করছি, তার কোনো ভিডিওর জন্য অপেক্ষা করছি, তো সেই জিনিসটা এই মাসে, এই সপ্তাহে আপনার কাছে আসবে। আর আপনি তো কোনো ইমেলের থ্রু কিছু অপেক্ষা করে থাকেন, তো ইমেলও আপনার কাছে এই সপ্তাহে আসতে পারে দেখতে পাচ্ছি। ওভারঅল যদি বলি পার্সোনাল লাইফের লাভ, ভালোবাসা, প্রেম, সেটা হাজব্যান্ড ওয়াইফই হোক বা আপনারা লাভার্স হোক, সেটার মধ্যে থাকছে। অ্যান্ড কেউ যদি প্রেম ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, আমি বলবো এই সপ্তাহে একদম আপনার কাছে এসে গেছে। হয়তো সে এই সপ্তাহে আপনাকে আই লাভ ইউ কথাটা বললো না, বলে দিচ্ছি, বাট তার হাব ভাবে এসে বুঝিয়ে দিল যে খুব তাড়াতাড়ি সে আপনাকে এই ধরনের কথা বলতে পারে। এই সপ্তাহে আপনি এই ধরনের ফিলিংসও আপনার তার কোনো কথায় বা কিছুতে হতে পারে। অ্যান্ড দেখুন, ওয়াও, আপনার জন্য মহাদেবের গাইডেন্সই এসছে সাকসেস।
তো আমি প্রথমেই বললাম যে সাকসেস বা সফলতা আপনার জন্য আছে মেষ রাশি। মহাদেব আপনাকে সাকসেসের আশীর্বাদ দিচ্ছে, সফল হওয়ার আশীর্বাদ দিচ্ছে। সফল মানে কি? আপনি পার্সোনাল লাইফেও সফল, আপনি প্রফেশনাল লাইফেও সফল, আপনি লাভ লাইফেও সফল, আপনি হেলথ নিয়েও সফল, আপনি একজন সফল পার্সন। মহাদেব এই আশীর্বাদটা এই সপ্তাহে দিচ্ছে, অর্থাৎ এই সপ্তাহটা সফলতা নিয়েই কাটবে। তাই যদি কোনো আপস অ্যান্ড ডাউন আপনার প্রফেশনাল লাইফেও দেখে থাকেন, কোনো মুড স্প্রিং, কারণ কথা আপনার কানে ভাসে ভাসে আসলো, জাস্ট ইগনোর ইট, কারণ আপনি সফলতার জন্যই জন্মেছেন। মহাদেব বলেই দিল যে পুরো সপ্তাহটা শেষের দিকে আপনি দেখবেন যে ইয়েস আমি সাকসেসফুলি ডান, আমি সাকসেসফুলি সব কিছু করেছি, আমার পার্সোনাল লাইফেও সাকসেসফুলি সব করেছি, আমার প্রফেশনাল লাইফেও আমি সাকসেসফুলি সব করেছি। অর্থাৎ পুরো সপ্তাহটা যদি একটু আপস অ্যান্ড ডাউন প্রথম দিকেও থাকে, আপনার মুড খারাপ হলো, অনেক কিছু শুনলেন, বাট আপনার যে কোনো কাজ, যে কোনো ডিল আপনি সাকসেসফুলি ডান করবো। মহাদেব আপনাকে সাকসেসের আশীর্বাদটাই দিয়েছে। তো হ্যাপি থাকুন মেষ রাশি, আপনি সাকসেস পাবেন এই সপ্তাহটায়। মাই ডিয়ার বৃষ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 7 of Wands। 7 of Wands প্রফেশনাল লাইফে কার্ড যখনই আসে আমি বলি বিজি উইক, খুব বিজি থাকবেন আপনি আপনার কাজ নিয়ে, কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, আপনিও হার্ডওয়ার্ক করছেন, ক্রিয়েটিভ পাওয়ার লাগাচ্ছেন অ্যান্ড আপনি কাজে সাকসেস পাচ্ছেন। অর্থাৎ ওভারঅল যদি সপ্তাহটা দেখি ইজ এ সাকসেসফুল, যেখানে আপনি আপনার পাওয়ার পজিশন নিয়ে ভালো দাঁড়িয়ে আছেন, অর পজিশনের জন্য লড়াই করছেন এবং অনেক দূর এগিয়ে যাচ্ছেন। আপনার কুলিগ, আপনার যারা কম্পিটিশানে আছে তারা অনেকটা পেছনে সরে যাচ্ছে, যারা শত্রুতা করছিল আপনার কাজের জায়গায় তারাও অনেকটা পেছনে সরে যাচ্ছে। আপনি আপনার হার্ডওয়ার্ক দিয়ে, ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছেন এবং যদি কোনো লড়াই ছিল কোনো পোস্টের জন্য, তো ইয়েস এই সপ্তাহে আপনি সেই পোস্টের অনেকটা কাছে পৌঁছে যাচ্ছেন বৃষ রাশি। আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে জাস্টিস কার্ড। যখনই পার্সোনাল লাইফে আসে তো প্রথমেই বলে দিই যে ন্যায়ের দেবী এসেছে, মানে পার্সোনাল লাইফে তো কোনো অন্যায় হতে দেবেন না উনি। অর্থাৎ প্রথমত যদি যাদের কোর্ট কেস চলছিল, যেহেতু জাস্টিস এসছে, বিশেষ যাদের কোর্ট কেস চলছিল, এই সপ্তাহে যদি কোনো ডেট পড়ে, পার্টিকুলার এই সপ্তাহে যদি কোনো ডেট পড়ে তো আপনার ফেভারে যাবে, সেই কেসটা আপনার ফেভারে যাবে। আর যদি আমি জাস্টিসকে অন্যভাবে দেখি তো পার্সোনাল লাইফে যদি আপনার মনে হয় আমার উপর অন্যায় হচ্ছে, আমার সঙ্গে ঠিকমতো বিচার করা হচ্ছে না, বা আমার কথার ভ্যালু দেওয়া হচ্ছে না, আমার পার্সোনাল লাইফে আমার কথা সেভাবে শোনা হচ্ছে না, বা আমি যেই কথাগুলো বলছি সেটাকে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না, এরকম যদি কোনো আপনার আক্ষেপ থেকে থাকে আপনার লাভ ওয়ানের কাছে আর আপনার হাজব্যান্ড আর ওয়াইফের কাছে যে আমায় সিরিয়াসলি নেয় না, আমি যেটা বলতে চাইছি বা আমার কাজকে সিরিয়াসলি নেয় না, আমাকে সেরকমভাবে পাত্তা দেয় না, বা আমি একটু আমি একটু একা হয়ে পড়ছি, আমাকে ভ্যালু দেওয়া হচ্ছে না, এরকম যদি শিকায়ত আপনাদের থাকে বৃষ রাশি, বা আমার কথা শোনা হচ্ছে না, বা আমাকে বোঝা হচ্ছে না, তো এই সপ্তাহটায় আপনার কথাও শোনা হবে, আপনার বোঝাও হবে, আপনাকে ভ্যালুও দেওয়া হবে। অর্থাৎ আপনার একটা কদর এই সপ্তাহে আমি পার্সোনাল লাইফেও দেখতে পাচ্ছি আপনার লাভ ওয়ানের কাছ থেকে, আর আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার ছেলে মেয়ের কাছ থেকে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বাবা মার কাছ থেকে একটা কদর আপনি পাচ্ছেন, আপনার সাথে জাস্টিস হচ্ছে। আর যদি আমি আপনার জন্য মহাদেবের ব্লেসিংস নিই, ইজ আ ব্রেক থ্রু যখনই আসে মহাদেব বলে আপনার লাইফের অবস্টিকালকে মহাদেব স্বয়ংই কাটছে। যদি ব্রেক থ্রু কার্ডটা দেখেন যে সব কিছু ভেঙে আপনি বেরিয়ে আসছেন, আপনার অরা চারদিকে দেখা যাচ্ছে। তো মাই ডিয়ার বৃষ রাশি, আপনার লাইফের অবস্টিকালগুলো মহাদেব ভেঙে দিচ্ছেন। যেহেতু আমি মহাদেবের ব্লেসিংস নিচ্ছি, তো আপনি যে গডকে মানেন তাকেও মানতে পারেন যে আপনার জীবনে অবস্টিকাল ভাঙছে। অর্থাৎ এই সপ্তাহটায় অবস্টিকাল ভাঙার টাইম, যখন শ্রাবণ মাসও চলছে, আপনারা পুজোও করছেন, সপ্তাহে সোমবারও করবে এই সপ্তাহে, তো হতে পারে যে এই সপ্তাহে পুজো আপনার লাইফের অনেক অবস্টিকালকে ভেঙে যাবে এবং সেই অবস্টিকাল থেকে আপনি আপনার অরা নিয়ে, আপনার নিজস্ব কোয়ালিফিকেশান, নিজস্ব কোয়ালিটি নিয়ে সুন্দরভাবে লোকের সামনে প্রেজেন্টেবল হবেন, লোকের সামনে বেরিয়ে আসবেন। অর্থাৎ সবচেয়ে বড় কথা এখানে মহাদেব আপনাকে মেসেজ দিচ্ছে বৃষ রাশি, আপনার জীবনে যা যা অবস্টিকাল আছে, এটা আপনার পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, কিংবা আপনার হেলথ নিয়ে হোক, যদি কোনো অবস্টিকাল থেকে থাকে যেটা আপনাকে বাধা দিচ্ছিল আপনার তারাক্কির পথে, আপনার সামনে এগিয়ে যাওয়ার পথে যেটা বাধা সৃষ্টি করছিল, যার জন্য আপনি মাঝে মাঝেই খুব কষ্টে থাকতেন, সেটা আপনার শরীরও হতে পারে, তো সেই অবস্টিকালকে মহাদেব ভেঙে দিচ্ছে। তো আপনি এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার অরা, যদি কার্ডটা দেখুন, আপনার অরা এবার লোকে দেখবে, আপনাকে এবার লোকে বুঝবে, চিনবে যে এই মানুষটা কত ভালো কাজ করে। কাজের জায়গায় যদি কোনো অবস্টিকাল আসে, আপনি দেখবেন সামনে
বেরিয়ে আসছেন, আপনি আপনার অরা নিয়ে, আপনার ক্রিয়েটিভ পাওয়ার নিয়ে বেরিয়ে আসছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বললাম যে আপনি সেই পোস্টটা পাবেন, আপনি এগিয়ে যাচ্ছেন, শত্রুরা পেছনে সরে যাচ্ছে। কারণ আপনার অবস্টিকাল যদি শত্রুতাও হয়ে থাকে, কারুর বদমাশিও হয়ে থাকে, কোনো নজরও হয়ে থাকে, সেটা ভেঙে যাচ্ছে। মাই ডিয়ার মিথুন রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 8 অফ পেন্টিকালস। হার্ড ওয়ার্কের রেজাল্ট পাবেন মিথুন রাশি এই সপ্তাহে। আপনি যা পূর্বে ফার্স্টে হার্ডওয়ার্ক করেছিলেন তার ভালো রেজাল্ট এই সপ্তাহটায় দেখতে পাবেন। ভালো আর্ন, যারা বিজনেসম্যান আছেন তারা ভালো আর্ন করছেন এই সপ্তাহটায় দেখতে পাওয়া যাচ্ছে। বিজনেসের গ্রোথ এই সপ্তাহে, বিজনেসে পার্টিকুলারলি আপনি বেশি টাকা রোজগার করবেন। পার্টিকুলারলি এই সপ্তাহটায় দেখবেন আপনার প্রোডাক্ট বিক্রি করে, বা আপনি যারা বিজনেসম্যান ওম্যান আছেন তাদের এই সপ্তাহে ভালো রোজগার হতে পারে। অর্থাৎ আপনি আগে নিশ্চয়ই পূর্ব পরিশ্রম করেছিলেন, হ্যাঁ, বিজনেস ম্যান হোক, ওম্যান হোক, বা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, যেখানেই আপনি কিন্তু যদি পরিশ্রম করে থাকেন মিথুন রাশি, সত্যিকারের পরিশ্রম, এখানটা কিন্তু পরিশ্রমকে রেফার করে, সত্যিকারের হার্ডওয়ার্ক দিয়ে থাকেন, তাহলে কিন্তু সত্যি ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ যদি যারা বিজনেসম্যান ওম্যান যারাই হচ্ছেন, তারা যদি নিজের প্রোডাক্ট নিয়ে ভেবেছেন, মার্কেট স্টাডি করেছেন, মার্কেটকে পাঠিয়েছেন, রেগুলার কাজ করছেন, তাহলে এই সপ্তাহটা অবশ্যই ভালো টাকা রোজগার করবেন। আর যারা অফিসিয়াল ওয়ার্কে আছেন, তারা যদি খুব ভালো খেটেছেন আপনার কাজকে নিয়ে, তো এই সপ্তাহে আপনি তার রেজাল্ট পাবেন। টাকাও পেতে পারেন, নাম রেকগনাইজেশনও পেতে পারেন, কাজের জন্য সুখ্যাতিও পেতে পারেন। আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে 4 of 1। 4 of 1 যখনই পার্সোনাল লাইফে আসে আমরা হ্যাপি উইক যাবে, সেলিব্রেশনের উইক যাবে। কোনো কোনো কারণে আপনি কোনো পুজো অর্চনা, সেলিব্রেশন, পার্টি, বন্ধুদের সাথে আড্ডা, কুলিকদের সাথে আড্ডা, ফ্যামিলির সঙ্গে ঘোরা, টাইম কাটানো, আনন্দ করা, বাবা মাকে নিয়ে সঙ্গে থাকা, পেটকে নিয়ে সঙ্গে থাকা, যদি আপনার পেট থেকে তাকে দেখাচ্ছে, পেটকে নিয়ে টাইম কাটানো, লাভ ওয়ানকে নিয়ে টাইম কাটানো, ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রী সন্তান সবার সাথে। এবং বেশিরভাগ টাইমটা হয়তো আপনি বাড়ির কাছাকাছি কোথাও কাটাতে পছন্দ করবেন, খুব দূরে যাবেন না, পার্টি দিলেও খুব কাছাকাছি, কিংবা হয়তো বাড়িতেই দেবেন। অর্থাৎ একটা হোমলি অ্যাটমসফিয়ার, যেখানে আপনি আনন্দ করছেন, খুশিতে থাকছেন, কোনো না কোনো কারণ হচ্ছে আনন্দ করার, হ্যাপি থাকার, খুশি থাকার, কারণ লাভ, ভালোবাসাও হ্যাপি এবং খুশি থাকার কারণ হতে পারে। তো পুরো সপ্তাহটা আপনার হ্যাপি যাবে, আপনার মিলিয়ে নেবেন, আপনার হ্যাপি যাবে। কোনো মনোমালিন্য, বাদ বিবাদ আমি দেখতে পাচ্ছি না, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে, লাভবানের মধ্যে দেখতে পাচ্ছি। একে অপরের সঙ্গে থাকবেন, সুন্দর সময় কাটাবেন, এবং বন্ধু বান্ধবদের সাথে মেসেজ করছেন, ভিডিও কলে আছেন, এগুলোও দেখতে পাচ্ছি, টাইম কাটাচ্ছেন বন্ধুদের সাথে। হ্যাপি উইক। কোনো মুভিও আপনি দেখতে পারেন, কোনো পিকচার, কোনো সিরিজও আপনি দেখতে পারেন এই সপ্তাহটায়, দেখতে পাচ্ছি হ্যাপি উইক। অ্যান্ড আপনার জন্য মহাদেবের ব্লেসিংস এসছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির কার্ডটা যখনই আসে আমি বলি ওয়াও কার্ড, ওয়াও কার্ড। মহাদেব বলছে যে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য অবধি পৌঁছে যাবেন, আপনি ইন্টেন্সিটি দিয়ে লড়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি প্রচণ্ড খাটছেন এবং দৌড়াচ্ছেন যেন আপনি আপনার লক্ষ্যের দিকে। আপনার লক্ষ্য হচ্ছে সূর্যকে ছুঁয়ে নেওয়া, যখন যেখানে সব ব্ল্যাক কালো জিনিসগুলো দেখুন পেছনে সরে যাচ্ছে, এবং আপনার পুরো সামনের বডিটা সূর্যের আলোয় আলোকিত, অর্থাৎ নাম যশ খ্যাতি প্রতিপত্তির দিকে ইন্টেন্সিটি নিয়ে আপনি দৌড়াচ্ছেন খুব তাড়াতাড়ি। মহাদেব বলছেন ওই বিরাট নাম খ্যাতি প্রতিপত্তি আপনি ছুঁয়ে নেবেন। এটা আপনার পার্সোনাল লাইফেও হতে পারে, প্রফেশনাল লাইফেও হতে পারে। যেখানে পার্সোনাল লাইফে কোনো কিছুর দিকে আপনি দৌড়াচ্ছেন, ম্যারেজ হতে পারে, লাভ, ভালোবাসা, প্রেম, সামথিং, সন্তান, সেটাও খুব তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করে নেবেন। আর প্রফেশনাল লাইফেও আপনি নাম যশ খ্যাতি কিংবা কোনো গোল আপনার সেট আছে, কোনো চেয়ার আপনার সেট আছে, বিজনেসেও হলে কিছু একটা সেট আছে আপনার, অবশ্যই আছে, সেই দিকে আপনি ধাবিত হচ্ছেন, খুব স্পিডে দৌড়াচ্ছেন মহাদেব বলছেন। এবং যে কোনো মুহূর্তে আপনি সূর্যকে ছুঁয়ে দেবেন। এবং মহাদেব এটাও বলছে আপনার জীবনের কালো জিনিসটা, ব্ল্যাক জিনিসটা, অন্ধকার জিনিসটা মিথুন রাশি, যেটা আপনাকে কষ্ট দেয়, মহাদেবের আশীর্বাদে এই শ্রাবণ মাসে সেটা পেছনের দিকে দেখুন সরে যাচ্ছে। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 7 অফ পেন্টিকাল। 7 অফ পেন্টিকাল যখনই কার্ড আসে আমি বলি প্রফেশনাল লাইফে আপনার টাকার জন্য করবেন যা করবেন এই সপ্তাহটা। অর্থাৎ কর্কট রাশি, আপনি খাটবেন, হার্ডওয়ার্ক করবেন, আপনার বিজনেসে হোক, আপনার কাজের জায়গা হোক, আপনার লক্ষ্য শুধু মানি। অর্থাৎ আপনি এই সপ্তাহটায় অন্তত কোনো এমন কাজ করবেন না যে কাজে টাকা নেই, বেকার কাজ আপনি খাটতে চাইবেন না, অন্যের কোনো কাজ করে দেওয়া, বন্ধুর কোনো কাজ করে দেওয়া, আপনি ইন্টারেস্টেড হবেন না বা ইন্টারেস্ট দেখাবেন না। আপনার লক্ষ্য হচ্ছে মানি, টাকা রোজগার করা। অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপ আপনি বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ নেবেন, এবং প্রত্যেকটা পদক্ষেপেই আমি দেখছি এই সপ্তাহে মানি রোজগার করা, টাকা রোজগার করার দিকে আপনার ঝোঁক থাকবে। এবং আপনার মাথায় পুরো সপ্তাহটা ঘুরবে যে কীভাবে টাকাটাকে আমি আর্ন করবো, বা কীভাবে আমার হাতে টাকা থাকবে।
এই সপ্তাহটায় আপনি পুরো কাজ আপনার প্রফেশনাল লাইফে টাকার আশেপাশে ঘুরছেন, অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, না ব্যাংক থেকে কোনো টাকা আপনার কাছে আসতে পারে, ইনভেস্ট থেকে কোনো টাকা আপনার কাছে আসতে পারে, বা আপনি ভাবতে পারেন যে আমি কোনো ইনভেস্ট করবো, কার সাথে কথা বলতে পারেন, অর্থাৎ টাকার আশেপাশেই ঘুরবে। বা আপনি যখন বিজনেসম্যান আর ওম্যান হোক, আপনি টাকা আর্ন করছেন এই সপ্তাহটায়। অ্যান্ড আপনি যদি চাকরিজীবীও হন বা কোনো লক্ষ্য আপনার স্থির থাকে, আপনার সবটাই হাউসওয়াইফও হলেও আপনি মানে আপনার মাথায় ঘুরবে যে আমি টাকা কীভাবে রোজগার করবো। এই সপ্তাহটা আপনি টাকার চিন্তা আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ টাকা রোজগার, টাকা জমানো, টাকা সঞ্চয় করা, হাতে টাকা রাখা, পুরো সপ্তাহটা আপনি টাকার উপর বেস করে আমি দেখতে পাচ্ছি। এবং পুরো সপ্তাহতেই আপনি টাকার একটা ব্যালেন্সও করছেন। কেন বললাম? আপনার পার্সোনাল লাইফে 6 অফ পেন্টিকালস এগেন টাকার কার্ড এসছে, দুটো টাকার কার্ড। আর আপনি যদি দেখেন 6 অফ পেন্টিকালস অ্যান্ড 7 অফ পেন্টিকালস, তো ধাপে ধাপে আপনি টাকার দিকে এগোচ্ছেন। 6-এর পরেই 7 হয়, অর্থাৎ আপনি 1 লাফে যে টাকা পেয়ে যাচ্ছেন সেটা আমি বলবো না কর্কট রাশি। আপনি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উঠছেন এবং টাকার খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। কোন টাকাটা? যেই টাকাটা আপনি ডিজার্ভ করেন, আপনার কোয়ালিটি দিয়ে যেটা আপনি ডিজার্ভ করেন তার কিন্তু খুব কাছাকাছি আপনি পৌঁছে যাচ্ছেন কর্কট রাশি। এবং এই সপ্তাহটায় আপনি দেখবেন আপনার মন প্রাণ দিয়ে আপনি রোজগার করার দিকেই বেশি নজর দেবেন। অ্যান্ড দেখুন, পার্সোনাল লাইফে 6 অফ পেন্টিকাল কার্ড দেখায় আপনি দান ধর্ম করছেন, শুধু টাকার সঞ্চয় করছেন, রোজগার করছেন তা নয়, আপনি কিন্তু বেগারকেও টাকা দিচ্ছেন। হতে পারে এই সপ্তাহে আপনি যদি দেখেছেন তো কার্ডটা এক পাত্রে তুলা পাত্র আছে, অর্থাৎ টাকার ব্যালেন্সও করছেন। আমি এই মুহূর্তে বললাম যে টাকাই আপনার সব হবে। আবার দেখুন অন্য হাত দিয়ে দেখুন টাকার দানও করছেন। তো এই সপ্তাহটায় পার্সোনাল লাইফে আপনি হয়তো কোনো বেগারকে, কোনো নিডি ব্যক্তিকে, কোনো মানুষকে টাকার দান করতে পারেন পার্সোনাল লাইফে। এছাড়া 6 অফ পেন্টিকাল 6 নাম্বার কার্ড এসে যা লাভ, ভালোবাসা, প্রেম, অ্যাবান্ডেন্স, খুশি, আনন্দকে দেখায়। তো পার্সোনাল লাইফে লাভ, ভালোবাসা, প্রেম, আনন্দ সবটাই ব্যালেন্সে থাকবে, না ওভারফ্লোয়িং, অতিরিক্ত কিছু পজিটিভনেস বা অতিরিক্ত ভালোবাসা এসবও কিছু নেই। এইসবও আপনি দেখাবেন না বা কারোর কাছ থেকে পাবেন না, না খুব কম একেবারেই আপনাকে ইগনোর করছে কেউ, বা আপনি কাউকে ইগনোর করছেন, আপনার লাভবানকে ইগনোর করছেন, সেটাও না। একদম ব্যালেন্স সপ্তাহ দেখতে পাচ্ছি, মানে আপনি একদম ব্যালেন্স করে চলতে ভালোবাসেন সপ্তাহটায়, না অতিরিক্ত পজিটিভনেস, না কোনো ইগনোরনেস, অর্থাৎ আপনি এই সপ্তাহটা ব্যালেন্স করে সুন্দরভাবে চলবেন। বেশ সুন্দর একটা ব্যালেন্স ভালোবাসার সপ্তাহ আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার জন্য দেখুন মহাদেবের মেসেজ এসছে পোস্টপোনমেন্ট। মহাদেব মেসেজ কী করছে বলুন তো? আপনার জীবনে, বা আমি ব্লেসিংসও বলবো, আপনার জীবনে যা যা পোস্টপোন করে ফেলেছিলেন, পোস্টপোন হয়ে যাচ্ছিলো, আজকে নয় কালকে, কালকে নয় পরশু, ওটা আমি কাল করবো, ওটা আমি পরশু করবো, তো মহাদেব একটা মেসেজ করছে ওটা করবেন না। সপ্তাহের কাজ সপ্তাহে শেষ করুন, এই সপ্তাহের কাজ আমি পরের সপ্তাহে করবো, এটা একদমই করবেন না। তো মহাদেব বলেছে বিজি থাকুন, অলস হবেন না। মহাদেব বারবার বলছে এই সপ্তাহের কাজ এই সপ্তাহে কমপ্লিট করুন। অ্যান্ড সেকেন্ড ব্লেসিং দিচ্ছে, যদি দেখেন যে এই যে গ্রে মেয়েটা, একটা গ্রে কালারের মেয়ে, আর তার জানলা দিয়ে এসে কত কালার দেখছে এবং সেই কালারটা আস্তে আস্তে তার জামাতে এসে পড়ছে, অর্থাৎ জীবনের অনেক রং যেটা আপনি পাননি, জীবনে আপনি পাননি। গ্রে মানে কি? গ্রে মানে আপনার কালার নেই, অ্যাশ কালার যেটাকে বলে, আপনার লাইফে কোনো কালার নেই। অ্যাশ কালার কিসে হয়? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অর্থাৎ আপনার লাইফে যদি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকে কর্কট রাশি, যেখানে আপনি অনেক কিছু পাননি জীবনে, যদি আপনার এরকম ধারণা হয়ে থাকে, তো মহাদেব বলছে কালার আস্তে আস্তে আপনার জামাকে রাঙিয়ে দিচ্ছে, অর্থাৎ বাইরের রং আস্তে আস্তে আপনার জামাকে রাঙিয়ে দিচ্ছে, অর্থাৎ অনেক রং দেখবে। মহাদেবের আশীর্বাদে বা লাভের একটা কালার পিওর রেড, প্রসপারিটির একটা কালার পিওর অরেঞ্জ, হেলথের একটা কালার পিওর গ্রিন, অ্যাবান্ডেন্সের একটা কালার পিওর ইয়েলো, এই সমস্ত কালারগুলো আপনি এবার দেখবেন। এটা মহাদেবের আশীর্বাদও আপনাদের জন্য। তো আপনাদের গায়ে কালার লাগা শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনাদের জীবনেও কালার, প্রেম, ভালোবাসা, অ্যাবান্ডেন্স আসা শুরু হয়ে গেছে মাই ডিয়ার কর্কট রাশি। এটাও মহাদেব বলছে, যাদের এটা মনে হয় যে আমার বেরং, তাদের জন্য মহাদেব বলছে আসছে। আর যদি সব কর্কট রাশির জন্যই এটা আমি বলেছি, যাদের অনেক কিছু আছে তাদেরকেও মহাদেব অনেক কালার দিচ্ছে। মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে ডেথ কার্ড। ডেথ কার্ড যখনই প্রফেশনাল লাইফে আসে, আমি বলি লাইফে প্রফেশনাল জায়গাতে কোনো খারাপ কিছু এন্ডিং হবে অ্যান্ড আপনার জন্য ভালো কিছু স্টার্ট হবে এই সপ্তাহটা। বা ডেথ কার্ড যখনই আসে, আমি বলি ভীষণ মানে একটা চাপা সপ্তাহ, একটা মানে আপনার জন্য হতে পারে প্রফেশনাল লাইফে একটু চাপ,
আপনি অনুভব করলেন আপনার উপর পক্ষে। যারা যারা নিজস্ব জব করছেন, নিজস্ব বিজনেস করছেন, তারা বিজনেসের চাপটা অনুভব করবেন। নিজের জব করছেন সেখানে নিজের উপরে নিজের চাপটা অনুভব করবেন। আর যারা কোনো কারোর আন্ডারে জব করছেন, আপনি কিন্তু আপনার বসের একটা চাপ অনুভব করতে পারেন, পার্টিকুলারলি এই সপ্তাহটা। কাজের একটা প্রেশার, আপনার করা হার্ডওয়ার্কও আমি দেখতে পাচ্ছি সপ্তাহটায়। বাট কোনো ব্যাড কিছু ইনসিডেন্ট যদি আপনার প্রফেশনাল লাইফে হয়ে থাকে, মাই ডিয়ার সিংহ রাশি, যেটা আপনাকে হার্ট করছিল, মন খারাপ করছিল, আপনার কিছুদিন যাবৎ মনে একটা অশান্তি চলছিল আপনার কাজের জায়গা নিয়ে, যে আমি এত খাটি, আমার নাম রেকগনাইজেশনে আসে না কেন, বা আমার কাজটা লোকে অতভাবে রিনাউন হয় না কেন, বা আমি কেন লোকের কাছে অতটা পরিচিতি পাই না, আমার কলিগ পেয়ে যাচ্ছে কিন্তু কাজটা করছি আমি, খাটছি আমি, এরকম মনোভাব থাকলে রেড কার্ড আসা মানে বোঝায় সে ব্যাড জিনিসের এন্ড হচ্ছে। অ্যান্ড নিউ বিগিনিং, অনেক সিংহ রাশির জন্য আমি নিউ বিগিনিং দেখছি। নিউ বিগিনিং অফ জব হতে পারে, কোনো এই সপ্তাহে আপনি জবের কথা, নতুন কোনো জবের কথা চিন্তা করতে পারেন, কোনো মাল্টিনেশনাল জবের কথা চিন্তা করতে পারেন, কোথাও ইন্টারভিউ দিতে পারেন, কারোর জন্য কোনো বিজনেস স্টার্ট করবার কথা, কোনো ইনভেস্টমেন্ট করবার কথা, আবার নিউ কিছু আপনি করবার কথা চিন্তা করতে পারেন। বা আপনি চাকরি করছেন, তার সাথে বিজনেস খুলবো কি খুলবো না, নিউ থট আপনার মাথায় এইসব নিয়ে আসতে পারে। তো কিংবা নিউ কিছু স্টার্টও হতে পারে। তো কিছু এন্ড হচ্ছে আপনার লাইফে, প্রফেশনাল লাইফে, আপনার লাইফে না, প্রফেশনাল লাইফে কোনো ব্যাড থিংস, কোনো ব্যাড ইনসিডেন্ট, আপনাকে বলা কোনো ব্যাড কথা কারুর, সে হয়তো আপনাকে সরি বললো, হ্যাঁ, এরকম ঘটনাও হতে পারে। এবং আপনি নিউ কিছু চিন্তা করতে পারেন, বাট তাও বলবো চাপ থাকবে। আবার আপনার মাথার উপর একটা চাপ, প্রেশার থাকবে এই সপ্তাহটা। অ্যান্ড পার্সোনাল লাইফে আপনাদের জন্য কার্ড এসছে 6 of Wands। পার্সোনাল লাইফে 6 of Wands আসলে বলবো, পার্সোনাল লাইফে না আপনি লোকের ফেমাস হয়ে যাবেন, আপনি লোকের পছন্দের পার্সন হয়ে যাবেন। আপনার আশেপাশে না আপনাকে মানে লোকে ঘুরঘুর করবে এই সপ্তাহে, আপনি কিন্তু দেখবেন সেটা। এটা আপনার পার্সোনাল লাইফে হতে পারে, প্রফেশনাল লাইফে হতে পারে, ঘুরঘুর করবে কোনো না কোনো কারণে। হয়তো আপনার বাবা মা, আমি ঘুরঘুর করাটা ঠিক করলাম না, বাবা মা আপনাকে এই কাজটা করে দেনা, আপনার সঙ্গে বেশি টাইম কাটানো, আপনার ওয়াইফ আপনার সঙ্গে বেশি টাইম কাটানো, আপনার ছেলে মেয়ের কোনো কারণে বাবার কাছ থেকে এটা নিতে হবে বা মায়ের কাছ থেকে এটা নিতে হবে, এইরকমভাবে আপনার আশেপাশে ঘুরবে। আপনার কলিগ, আপনার ফ্রেন্ড সার্কেল আপনার কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশায় আপনার আশেপাশে ঘুরবে। অ্যান্ড আপনি এনজয় করবেন, আপনি সেই জিনিসটাকে এনজয় করবেন, আপনি বুঝবেন ও আমার দরকার পড়লো, তার মানে এটা চাই, তাই জন্য আপনি সবটা বুঝবেন, কিন্তু আপনি এনজয়ও করবেন। বাট আমি দেখতে পাচ্ছি আপনি যে 6 নাম্বার কার্ড, অ্যাবান্ডেন্স, লাভ লাইফ, বিউটিফুল লাভ, প্রেম, ভালোবাসা, তো সবই থাকবে। তার সাথে আপনি অন্যের এই ঘোর করাটাও আপনি এনজয় করবেন। হ্যাঁ, তো দেখুন আপনার জন্য মহাদেবের ব্লেসিংস আর মেসেজে এসছে দ্য বার্ডেন কার্ড দেখায় যে আপনার লাইফে যদি কোনো মহাদেব বলছে বার্ডেন থেকে থাকে সেটা হাঁটিয়ে ফেলুন। এখানে বার্ডেন বলতে কিন্তু আমি কোনো মানুষের কথা বলছি না, মানসিক একটা বোঝার কথা এখানে মহাদেব বলছে। মানসিক বোঝা মানে কি, আমাকে এই করতে হবে, আমাকে এর দায়িত্ব নিতে হবে, কালকে ছেলের স্কুলের ফি দিতে হবে, পরশুদিন বউয়ের মেডিসিন কিনতে হবে, তরশুদিন ওই করতে হবে। আপনি তো নিজের লাইফ বাঁচতেই ভুলে গেছেন সিংহ রাশি, অন্যের জন্য বাঁচতে 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 আপনার ক্লান্তি। আপনারা তো লায়ন, রাজার মতো বাঁচতে ভালোবাসেন এবং লায়নরা সবসময় অন্যের দায়িত্ব নিতেও ভালোবাসে। বাট লায়নেরও তো একটা নিজস্ব টাইম দরকার, কত বোঝা নেবেন আর মাথার উপর, আর কত বোঝা নেবেন। তো মহাদেব বলছেন এত বোঝা নিয়ে লাভ নেই, এই সপ্তাহটা নিজের মতো করে একটু বাঁচুন না। মুভি দেখুন, সিরিজ দেখুন, গল্পের বই পড়ুন, আপনারা তো ভালোবাসেন, আপনারা ওয়েব সিরিজ দেখুন, হরর মুভি দেখুন, ক্রাইম থ্রিলার দেখতে তো আপনারা ভালোবাসেন, সিংহ রাশি বলে কথা, তাই পড়ুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, ঘুরতে যান, রোম্যান্টিক মিউজিক শুনুন। যতই সিংহ রাশি হোক, রোম্যান্টিক মিউজিক কিন্তু সিংহ রাশিতে ভীষণ প্রিয়, শুনুন, লাইফটাকে একটু এনজয় করুন। ভীষণ ভালো ড্রেসিং সেন্স আপনাদের, কিন্তু করেন না, ওই একটা জামা গলিয়ে চলে গেলেন, একটা জুতো পরে চলে গেলেন, কিন্তু আপনার ড্রেসিং সেন্স ভীষণ সুন্দর, সেটা করুন, মজা করুন, নিজেকে নিয়ে আনন্দে থাকুন। আপনি দেখবেন আপনার লাইফের অনেক প্রবলেম না সলভ হয়ে গেল মাই ডিয়ার সিংহ রাশি। অর্থাৎ আপনার হালকা লাগবে, বিশ্বাস করুন আপনার হালকা লাগবে। তো মহাদেব একটু বোঝা কমাতে বলছে। মাই ডিয়ার কন্যা রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য এম্পায়ার।
প্রফেশনাল লাইফে যখনই আম্পায়ার কার্ড আসে আমি বলি ও মাই গড, রাজা হওয়ার জন্যই আপনারা জন্মেছেন মাই ডিয়ার কন্যা রাশি, ইউ আর আ কিং। আপনারা কিং হওয়ার জন্যই জন্মেছেন, আপনাদের কেরিয়ার কিংয়ের মতোই হয়। আর এম্পায়ার কার্ড যখনই আসে আমি বলি আপনারা নিজস্ব এম্পায়ার অবশ্যই খাড়া করে দেবেন। দেখুন আমি বলেইছিলাম না যে এটা মেজর কার্ড, মেজর সাপ্তাহিক রাশিফলে মেজর কার্ড এসছে। তো ইয়েস, সাপ্তাহিক রাশিফল বলছি, এটা সত্যি কথা যে এক সপ্তাহের রাশিফল আপনাদেরকে আমি বলছি, এক সপ্তাহের রাশিফল আমি বলছি, কিন্তু এক সপ্তাহের রাশিফলের মধ্যেও যেহেতু এটা মেজর কার্ড, এটা এক বছরকে দেখিয়ে দেয়। তো হতে পারে কন্যা রাশি এক বছরের মধ্যে আপনারা এম্পায়ার খারাপ করে নেবেন, বাট সপ্তাহের রাশিফলে যত এম্পায়ার এসছে আমি বলছি এম্পায়ার কী দেখায়, এম্পায়ার দেখায় গুড পজিশন, গুড পাওয়ার অ্যান্ড ইউনো আপনার কি বলবো খুব ভালো সময় প্রফেশনাল লাইফে এই 7টা দিন যাবে। অর্থাৎ 7টা দিনে আপনি পাওয়ার পজিশন সব এনজয় করবেন, সব কিছু এনজয় করবেন। আপনার প্রফেশনাল লাইফের পর আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে দ্য চ্যারিয়ট, অ্যাগেন মেজর কার্ড, অ্যাগেন মেজর কার্ড এসছে দ্য চ্যারিয়ট কার্ড অলসো সাকসেসকে দেখায়। তো আপনার পার্সোনাল লাইফেও সাকসেস অ্যান্ড ইজ আ টুইন ফ্লেম কানেকশানকেও দেখায়। তো কোন রাশি আপনার পার্সোনাল লাইফেও আমি সাকসেস দেখতে পাচ্ছি, টুইন ফ্লেম কানেকশান দেখতে পাচ্ছি, লাভ দেখতে পাচ্ছি, ভালোবাসা, প্রেম, বিদেশে গিয়ে বিবাহ, ম্যারেজ, এভরিথিং আপনার আছে। কিন্তু যেহেতু 7 দিনে, যেহেতু মেজর কার্ড আমি এক বছরের আবার বলে দিলাম, বাট 7 দিনের লাভ, প্রেম, ভালোবাসা, অ্যাবান্ডেন্স আপনাদের থাকবে। ভীষণ সুন্দর। আপনারা ঘুরতে যাবেন কোথাও, নাইটে রাত্রিবেলা কোথাও ঘুরতে যাচ্ছেন, লাভ ওয়ান বা হাজব্যান্ড ওয়াইফ দেখতে পাচ্ছি এই সপ্তাহে, বা প্ল্যান করতে পারেন, বা রাত্রে কোনো মুভি দেখা, দুজনে একসঙ্গে কোনো সিরিজ দেখা হতে পারে। অ্যান্ড আপনাদের জন্য দেখুন ক্রিয়েটিভিটি কার্ড এসছে, আপনাদের মহাদেবের ব্লেসিংস। অ্যান্ড ক্রিয়েটিভিটি কার্ড যখনই মহাদেবের ব্লেসিংসে আসে আমি বলি যে আপনাদের সাংঘাতিক ক্রিয়েটিভ পাওয়ার, সাংঘাতিক বুদ্ধি, সাংঘাতিক ম্যাচিওর মানুষ আপনারা, মহাদেব বলছে সেটাকে কাজে লাগান। আপনার ক্রিয়েটিভিটিটাকে এই 7 দিনে আপনার প্রফেশনাল লাইফে আর পার্সোনাল লাইফে কাজে লাগান। আপনারা আপনাদের এম্পায়ার খাড়া করে নেবেন। আমার মনে হচ্ছে আপনারা এক বছরের মধ্যে একটা বড় জায়গায়, যারা যারা এই ভিডিওটা ক্লিক করেছেন, যারা যারা দেখছেন কন্যা রাশি, মিলিয়ে নেবেন, এক বছরের মধ্যে খুব বড় জায়গায় যেতে চলেছেন। তো মহাদেবের আশীর্বাদে অ্যাগেন যেহেতু মেজর কার্ড এসেছে, এখানেও মেজর কার্ড এসছে, তো আমি বলবো আপনার ক্রিয়েটিভ পাওয়ারকে সবসময় কাজে লাগাবেন, আপনারা অনেক বড় জায়গায় যাবেন, মহাদেব সেটাই বলছে। মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে 3 অফ পেন্টিকালস। 3 অফ পেন্টিকালস কার্ড যখনই আসে আমি বলি প্রচুর হেল্প 7 দিনে আপনি পাবেন। আপনার প্রফেশনাল লাইফে কুলিকের হেল্প, বসের হেল্প, আপনার আন্ডারে কাজ করা লোকেদের হেল্প, তারা তাদের ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে তারা আপনাকে হেল্প করছে। আপনি অনেকের সঙ্গে গল্প করছেন, মজায়, আনন্দে, গুড অ্যাটমসফিয়ারে আপনি কাজ করছেন, এটা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের পুরো সপ্তাহটা আপনার বন্ধু বান্ধব, আপনার কুলিগ, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বস সবার হেল্প নিয়ে কাটছে। এবং পুরো সপ্তাহটা যারা বিজনেসম্যান আর ওম্যান আছে তাদের কিন্তু ভালো আর্নিংও হচ্ছে, ভালো টাকা আসছে আপনার অনেকের সহযোগিতায়। আর যারা প্রফেশনাল লাইফে এমনি জব করছেন তারা অনেকের সহযোগিতায় মানে টাকা আনে অনেক কাছাকাছি, বা অনেক একটা বড় পোস্টের অনেক কাছাকাছি, কোনো টিম লিডার হওয়ার একটা আমি চান্স দেখতে পাচ্ছি। আপনাদের যদি কোনো টিম থাকে একটা লিডার হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি তুলো রাশি। আপনাদের যারাই মানে ভিডিওটা দেখছেন তার কাছাকাছি আপনারা পৌঁছে যাচ্ছেন, আমি নাম যশও দেখছি আপনাদের। অ্যান্ড দেখুন আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে দ্য লাভার। দ্য লাভার কার্ড যখনই পার্সোনাল লাইফে আসে এখানে কিছু বলারই থাকে না। লাভার কার্ড এসছে পার্সোনাল লাইফে, কী বলবো বলুন? তো লাভার্স কার্ড নিজেই নিজেরটা বলে দেয় সব কিছু, যে ইয়েস পার্সোনাল লাইফে প্রেম, ভালোবাসা, স্বাধীনতা, ফ্রিডম, অ্যাবান্ডেন্স, খুশি, আনন্দ, আর সবচেয়ে বেশি থাকবে ইন্টেন্স লাভ। আপনাদের এই সপ্তাহটা পুরো ঘিরে থাকবে একটা লাভ। অ্যান্ড আপনাদের লাভের উপর এঞ্জেল ব্লেসিংসও আছে, মহাদেবেরও একটা ব্লেসিংস আসছে। আপনারা এগিয়ে যান, আপনাদের লাভটা শুদ্ধ প্রেম, সুন্দর ভালোবাসা, পরিণতি পেতে পারে এই লাভটা, ম্যাচুরিটি পেতে পারে, ম্যারেজ করতে পারেন এই লাভটার সাথে। আপনাদের জন্য এটাই বলা। অ্যান্ড আপনাদের জন্য মেসেজ এসছে গোয়িং উইথ দ্য ফ্লো। গোয়িং উইথ দ্য ফ্লো মানি ফ্লোকে দেখায়। তো মহাদেব বলছে আপনাদের জীবনে মানি ফ্লো খুব ভালো থাকবে মাই ডিয়ার
তুলো রাশি এই সপ্তাহে অ্যান্ড গ্লোয়িং উইথ দ্য ফ্লো, যেমন চলছে তেমন চলুন, রিস্ক নেবেন না, এটাই মেসেজ। যেমন চলছে আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সুন্দরভাবে তেমন চলুন, এই সপ্তাহটা রিস্ক নেবার কথা চিন্তা করবেন না। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে এই সব ওয়াও, অনেক বৃশ্চিকের জন্য এই সপ্তাহটা নিউ বিগিনিং, অর্থাৎ নিউ জব, নতুন কিছু পাওয়া, আপনার প্রফেশনাল লাইফে নতুন কোনো জব পাওয়া, নতুন কোনো পোস্ট পাওয়া, নতুন কিছু বিজনেস খোলা, আইডিয়া আসা, ক্রিয়েটিভ পাওয়ার সাংঘাতিক বেড়ে থাকা, আপনার ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আপনি নাম রেকগনাইজেশন পাওয়া, আপনাকে প্রচণ্ড ভালোবাসা, কাজের জায়গায় প্রচণ্ড নাম যশ খ্যাতি, আর সবচেয়ে বড় কথা অনেক অবস্টিকাল আপনি এই সপ্তাহটায় পেরিয়ে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ অবস্টিকালটা আপনি নিজেই কাটতে কাটতে এগিয়ে যাচ্ছেন, বা গড আপনার জন্য কাটছে, যেহেতু গড হ্যান্ডের উপর তরোয়াল আছে, তো গডই আপনাদের অবস্টিকাল কেটে দেবে এই সপ্তাহটা আপনার প্রফেশনাল লাইফে। তো ওভারঅল প্রফেশনাল লাইফটা এই সপ্তাহে আমি বলবো আর বিউটিফুল প্রফেশনাল লাইফ, যেখানে অনেক বৃষ্টিকে নিউ কোনো প্রাপ্তি হতে পারে, নতুন কিছু প্রাপ্তি হতে পারে আপনার প্রফেশনাল লাইফ থেকে। এবং অন্যান্য বৃষ্টিকের জন্য বলবো কারো কারোর জন্য নিউ প্রাপ্তি হবে, এবং কারো কারোর জন্য অনেক অবস্টিকাল কেটে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং অনেক বৃষ্টিক নাম যশ খ্যাতি পাওয়ার পজিশন পেতে পারেন এই সপ্তাহটা। গড হেল্প করছে আপনাকে পুরো প্রফেশনাল লাইফে এই সপ্তাহটা। আর আপনার জন্য পার্সোনাল কার্ড এসে দেখুন, পার্সোনালের জন্য কার্ড এসে কুইন অফ ওয়ান্ড। যখনই পার্সোনাল লাইফে কার্ড আসে না, ওয়ান্ড এনার্জি আসে, ফায়ার এনার্জি আসে, তখনই আমি বলি যে পার্সোনাল লাইফ থেকেও আপনারা প্রফেশনাল লাইফের নজরটা বেশি, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি পার্সোনাল লাইফে নজর কম দিচ্ছেন বৃশ্চিক রাশি এই সপ্তাহটা দেখা যাবে। অর্থাৎ হতে পারে যে আপনি পার্সোনাল লাইফে আপনার সব ব্যালেন্স চলছে, সব ভালো চলছে, আপনি বেশি নজরটা আপনার প্রফেশনাল লাইফে দিয়ে দিচ্ছেন। বাট এটাও হতে পারে যে আপনি পার্সোনাল লাইফে যত কম নজর দিচ্ছেন, ইগনোর করছেন আপনার পার্সোনাল লাইফটা, তো এটা হতে পারে যে আপনার লাভ ওয়ানের একটু মন খারাপ, বা সে আপনাকে সরাসরি বলে দিতে পারে যে আমার এটা লাগবে, আমার সাথেও টাইম একটু কাটাও। কিন্তু আপনি এত বিজি উইক দেখতে পাচ্ছি, এত বিউটিফুল প্রফেশনাল লাইফ দেখতে পাচ্ছি যে আপনি ভাবছেন যে এই সপ্তাহটায় ভালো কাজ করে নিয়ে আমি এখানে পৌঁছে যাব, তো এরকমও আপনি করতে পারেন। তো আমি বলবো যে একটু প্রফেশনাল লাইফে তো আপনার দারুণ যাচ্ছে, আপনি একটু পার্সোনাল লাইফেও আপনার লাভ ওয়ানের সাথে টাইম কাটান বৃশ্চিক, দেখবেন সব ভালো হবে। অ্যান্ড দেখুন মহাদেবের ব্লেসিংস এসছে যে ফ্রেন্ডলিনেস, 2 অফ কাপের এনার্জি, প্রেম লাভ ভালোবাসার এনার্জি। তো মহাদেব বলছেন আপনাদের জন্য প্রচুর লাভ, প্রচুর প্রেম, টুইন ফ্লেম কানেকশন, ফ্রিডম মহাদেব রেখেছেন, লাভ প্রেম রেখেছেন। তো মহাদেব তার সাথে টাইম কাটানোর কথাও কিন্তু বলছেন, বা আপনার লাইফে যে প্রেম আসতে চলেছে অনেক বৃশ্চিকের জীবনে, প্রেমও আসতে, প্রফেশনাল লাইফ যেমন সুন্দর, তো বলা হচ্ছে প্রেমও আসতে চলেছে, তার সাথেও তো সময় কাটাতে হবে। বা মহাদেব এটাও বলছে যে আপনি যত আপনার মানে প্রফেশনাল লাইফের সাথে সাথে আপনার পার্সোনাল লাইফটাও ব্যালেন্স করবে, পার্সোনাল লাইফেও একটা ফ্রেন্ডলিনেস, একটা সৌন্দর্যবোধ, একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার রাখবেন, তত আপনি জীবনে এগিয়ে যাবেন। তো দুটোকে ব্যালেন্স করুন। মাই ডিয়ার ধনুরাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে দেখুন হুইল অফ ফরচুন। ওয়াও, হুইল অফ ফরচুন। তো প্রফেশনাল লাইফে যখনই হুইল অফ ফরচুন আসে, আমি বলি ভাগ্যের চাকা ঘুরছে, এক জায়গায় আটকে থাকে না। তো মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের জন্য এই সপ্তাহটা পার্টিকুলারলি অনেক ধনুরাশির জন্য ভাগ্যের বন্ধ চাকা ঘুরছে, অর্থাৎ প্রফেশনাল লাইফে যাদের যাদের শিকায়ত ছিল আমার জব ভালো নয়, আমার জব প্রোফাইল ভালো নয়, আমি জব থেকে বেশি টাকা আর্ন করতে পারি না, বা আমার নিউ জব সেখানে অনেক সমস্যা, বা আমি জব পাচ্ছি না, যাদের শিকায়ত ছিল তাদের জন্য বলছে এই সপ্তাহটা অনেক বড় মেজর সপ্তাহ হতে পারে অনেক ধনুরাশির জন্য। তার জন্য কিন্তু কাজ করতে হবে, আপনি বাড়িতে বসে থাকলে আপনার কাছে জব অফার আসবে না, আপনি এই সপ্তাহটা ইন্টারভিউ দিন, এই সপ্তাহটায় দেওয়া, যারা যারা কাজ পাচ্ছেন না বা কাজ করতে পারছেন না, এই সপ্তাহে করা ইন্টারভিউ আপনাকে কিন্তু অবশ্যই সেই জবটা পাইয়ে দেবে। বা যারা যারা নতুন জবে প্রবলেম দেখছেন, বা জবে প্রবলেম দেখছেন, বা আপনার কোনো পোস্টের উন্নতি হচ্ছে না, যারা যারা এইরকম প্রবলেম নিয়ে পড়েছেন প্রফেশনাল লাইফে, এই সপ্তাহটা হার্ডওয়ার্ক করুন, নিজেকে প্রুভ করার চেষ্টা করুন যে ইয়েস আমি এই কাজটা কত ভালো করে করতে পারি। আপনার কিন্তু প্রফেশনাল লাইফের ভাগ্যের চাকা ঘুরছে, আপনি এই সপ্তাহে যত ভালো কাজ করবেন আপনাকে ফিউচারে কিন্তু সেটা দারুণ রেজাল্ট দিয়ে যাবে। অ্যান্ড দেখুন ওয়াও,
আপনার পার্সোনাল লাইফে দেখুন কার্ড এসে 6 অফ সোর্ড, যা দেখায় আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনাকে দেখুন ব্যালেন্স দেওয়ার জন্য আপনার ভগবান আপনার পেছনেই দাঁড়িয়ে আছেন, সে বোট নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপস অ্যান্ড ডাউনস থেকে। তো ইয়েস মাই ডিয়ার ধনু রাশি, আপনার লাইফের আপস অ্যান্ড ডাউনস থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য বোটে আপনার বডি দাঁড়িয়ে আছে। আপনার পার্সোনাল লাইফেও যদি কোনো প্রবলেম থাকে, সেটা শরীর নিয়ে হোক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে হোক, সন্তান হচ্ছে না বা বিয়ে হচ্ছে না, বা পার্সোনাল লাইফে রোজ ঝামেলা, আপনি কিন্তু সেই আপস অ্যান্ড ডাউনস থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনাকে বের করাচ্ছে, বোট যাচ্ছে। তো এই সপ্তাহে যে আস্তে আস্তে আপনি দেখবেন আপনি অনেকটা রিল্যাক্স, সপ্তাহ শেষে আপনি দেখবেন অনেকটা রিল্যাক্স আছেন। একটু সময় দিন, এই ভগবানকে একটু সময় দিন যে আপনার পেছনে দাঁড়িয়ে আছে, আপনাকে নিয়ে যাচ্ছে, তাকে একটু সময় দিন। দেখুন ভাগ্যের চাকাও ঘুরছে অ্যান্ড গড আপনাকে হেল্পও করছে ধনু রাশি। তো তাকে একটু সময় দিন, দেখবেন আপনি এগিয়ে যাবেন। মাই গড, মহাদেবের ব্লেসিংসে আপনার জন্য এসে হিলিং। কেন বিলিভ দিস, মহাদেব আপনাকে বলছে হিলিং। আপনার হিল করা হচ্ছে আপনার বডি, আপনার মাইন্ড অ্যান্ড আপনার হার্ট চক্র, আপনার মাইন্ড ক্রাউন চক্র অ্যান্ড আপনার বডি পেটে। হ্যাঁ, তো আপনার এভরি চক্রকে মহাদেব হিল করছে, ক্রাউন চক্রকেও হিল করছে, হার্ট চক্রকেও হিল করছে। আপনার হৃদয়ে প্রবলেমও সলভ করবে, আপনার মাইন্ড অর্থাৎ আপনার প্রফেশনাল লাইফের প্রবলেমও সলভ হবে। আপনার রুট চক্র, আপনার মানি চক্র যেটাকে বলে, আমরা রুট চক্রকে মানি চক্র বলি, আপনার সেই জায়গাটাকেও মহাদেব হিল করবে। আপনার শরীর, মাথা, মস্তিষ্ক, আপনার হৃদয় এবং আপনার রুট চক্র অর্থাৎ আপনাদের মানি, সেটাকেও মহাদেব হিল করছে। এবং আপনার পেটেতেও মহাদেবের হাত আছে। তো কারো যদি পেট ভর্তিত কোনো সমস্যা, পেটের কোনো রোগে ভুগছেন, সেটাও কিন্তু হিল হচ্ছে। তো এটা আপনার জন্য অনেক বড় সপ্তাহ, এবং যেটা মেজর কার্ড। তো আমি বলবো যে আপনাদের কিন্তু আস্তে আস্তে জীবনে হিলিং আসছে, আপনাদের জীবনে দেখবেন আস্তে আস্তে হিলিং আসছে। তো এই সপ্তাহটা যাকে মনে করেন তার মন্ত্র চ্যান্টিং করুন, ধ্যান করুন, খুব ভালো পুজো অর্চনা করুন, আপনাদের লাইফে কিন্তু ব্লেসিংস আসতে দিন। সেই ব্লেসিংসটাকে যত ধ্যান করবেন, যত মন্ত্র চ্যান্টিং করবেন, ব্লেসিংসটা কিন্তু তত বেশি গায়ে লাগবে। তো সেটা অবশ্যই করুন মাই ডিয়ার ধনু রাশি। আপনাদের ভাগ্যের চক্র কিন্তু ঘুরছে, নাহলে ওয়েল অফ ফরচুন আসতো না। মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে 7 অফ সোর্ড। যখনই কার্ড আসে তখন আমি বলি প্রফেশনাল লাইফে সাবধান হতে। কার দ্বারা সাবধান হতে? আপনার আশেপাশের লোক দ্বারা। তারা কিন্তু আপনার কোনো ড্রিম প্রজেক্ট, আপনার কোনো কাজকে নিজের কাজ বলে চালিয়ে দিতে পারে। দেখে নিল একবার কী কাজ করছেন, কেমনভাবে করছেন, সেটাকে কপি করে নিল পুরোপুরি। এই ধরনের কাজ কিন্তু হয়, বিজনেসেও হয়, আপনার জবেতেও হয়। তাই আপনার যদি কোনো কম্পিটিশান মার্কেটে থাকেন, এমন কোনো কাজ করছেন যেখানে কম্পিটিশান হচ্ছে, আপনার জব ভালো না তার জব, মানে আপনার কাজ ভালো না তার কাজটা বেটার, আপনার বস সেটা দেখবে, সেখানে সিক্রেট মেনটেন করা, এটা আগেই বলে দিলাম, খুব দরকার এই সপ্তাহে। কারণ আপনার কাজ, আপনার ফাইল যেন কেউ দেখতে না পায়, অর্থাৎ পুরো সিক্রেট মেনটেন করা। কেউ জিজ্ঞেস করলে তাকে না বলা, সাবমিট করা আগে অবধি আপনি কাউকে বলবেন না। মকর রাশি, আপনি কী কাজ করছেন, প্রথমত এইটাই বলবো। সেকেন্ড হচ্ছে এই কার্ড 7 নাম্বার কার্ড যখনই আসে কনফিউজ, 7 তো কনফিউজ নাম্বার, অর্থাৎ আপনি একটু কনফিউজ হয়ে যাবে, আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না যে এই কাজটা করা ঠিক হবে না ভুল হবে। আপনি প্রফেশনাল লাইফে যদি এরকম কনফিউশনে ভোগেন, আপনার থেকে যারা উঁচুতে আছে বা আপনার থেকে যারা বেশি দক্ষ, আপনি যদি নতুন ঢুকে থাকেন তাহলে তার সাথে পরামর্শ করে নিন। সেটা কিন্তু আপনার বস টস হতে হবে। আপনার আবার বন্ধুর সঙ্গে পরামর্শ করতে যাবে না, কুলিকের সাথে পরামর্শ করতে যাবে না, সে আপনাকে ভুল পথেই গাইড করবে। কার্ডটা যখন 7 অফ সোর্ড এসছে, তো কনফিউশন থাকলে চোখ বন্ধ করে আপনি আপনার বাবা মার সাথে, তারা তো দক্ষ, জিজ্ঞেস করতে পারেন। আপনার প্রফেশনাল লাইফে যদি কোনো প্রবলেম আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলতে পারেন কী করবেন, এরকম একটা হতে পারে। তো এইটা একটা আপনাদের জন্য মেসেজ মকর রাশি। অ্যান্ড 7 অফ সোর্ড যখন আসে তখন বলা হয় যে বাড়ি থেকে দূরে কাজ, অর্থাৎ বা আপনাকে মার্কেট স্টাডির জন্য বারবার পাঠানো হলো, আপনি কিছুতে এক জায়গায় বসে থাকতে পারলেন না, এই জব, এই করো, ওই করো, এই করো, আপনাকে বারবার বলা হলো। ওভারঅল বিজি উইক থাকবে আপনার, এবং আপনার উপর নজর থাকবে যে আপনি কিভাবে করছেন, কেমনভাবে করছেন। আপনি ক্রিয়েটিভ আইডিয়া আপনার সাংঘাতিক থাকবে, সোর এনার্জি এসেছে, তো পুরো সপ্তাহে ক্রিয়েটিভ আইডিয়া সাংঘাতিক থাকবে। কিন্তু আপনার আইডিয়াতে কেউ চুরি না করে, তার দিকে নজর রাখা আপনারই উচিত। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে 5 অফ পেন্টিকালস। পার্সোনাল লাইফে যখন 5 অফ পেন্টিকালস আসে, তখন আমি বলি কি বলুন তো, পার্সোনাল লাইফে টাকার একটু খরচা না আপনার এই সপ্তাহে বেড়ে থাকবে।
কোনো কারণে, সেটা হতে পারে মেডিসিনের পেছনে, আপনার মায়ের পেছনে, মায়ের কোনো শারীরিক অসুস্থতার জন্য তাকে কোনো মেডিসিন দেখাতে হলো, তাকে কোনো ডক্টর দেখাতে হলো, বা কোনো মেডিসিন তাই কিনতে হলো, বা আপনার সন্তানের কোনো চোট যাতে পায়ে না লাগে এটা একটু খেয়াল রাখবেন এই সপ্তাহে। আপনার সন্তান যদি ছেলে সন্তান হয় তো তার দিকে খেয়ালটা একটু বেশি রাখবেন, তার পায়ে চোট লেগে যাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে আছে, সেটা একটু খেয়াল রাখবেন। সেই ক্ষেত্রে আপনার মেডিসিন খরচা হলো। ওভারঅল যদি আমি 5 অফ পেন্টিকলস দেখি তো দেখা যায় যে 5 অফ পেন্টিকলস একটু টাকার বাড়তি খরচাকে দেখায়। তো এই সপ্তাহে আপনি টাকার বাড়তি খরচা করবেন। অ্যান্ড যদি কার্ডটা দেখেন তো কার্ডটা গির্জাকে দেখাচ্ছে, তো আপনি এই সপ্তাহে কোনো মন্দির মসজিদ ভিজিট করতে পারেন। কোনো গির্জা, মন্দির, মসজিদ আপনি ভিজিট করলেন, নিজে যেই ভগবানকে ভালোবাসেন সেখানে গেলেন, এটাও আমি দেখতে পাচ্ছি। যেহেতু কার্ডটা গির্জাকে দেখাচ্ছে, গির্জার লাইট দেখাচ্ছে, তো তার কাছ থেকে আপনি অনেকটা ব্লেসিংস পেলেন, এটাও হচ্ছে। এটা নিয়ে আপনি বাড়িতে এলেন অ্যান্ড আপনি সেখানে কিছু দান করলেন, টাকা, অর্থাৎ টাকার একটা দান আমি দেখতে পাচ্ছি, টাকার একটা খরচা আমি দেখতে পাচ্ছি এইটা। তো ওভারঅল যদি আমি বলি, অ্যান্ড 5 নাম্বার কার্ড একটা ট্রান্সফরমেশনেরও কার্ড। তো এই সপ্তাহটা না আপনি ট্রান্সফরমেশন মানে কি, এখানে আপনি হতে পারে যে কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনার বাড়িতে থাকে সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে, রিকভার হচ্ছে, আপনি তার পেছনে হয়তো মেডিসিন খরচা হচ্ছে, ডক্টর খরচা হচ্ছে, কিন্তু সে হয়তো এই সপ্তাহে আস্তে আস্তে সুস্থ হচ্ছে, এটাও হতে পারে মকর রাশি আপনাদের জন্য আপনার পার্সোনাল লাইফে। ওয়াও, মহাদেবের দেখুন ব্লেসিং এসে পসিবিলিটি। তো মহাদেব বলছে প্রচুর পসিবিলিটি দিয়ে মহাদেব আপনাদের তৈরি করেছে, আপনাদের কাছে প্রচুর পসিবিলিটি আছে উপরে ওড়ার, আকাশে ওড়ার। এই চিল বা বাজ আকাশে উঠছে এবং উড়ে সে তার পুরো গ্রাউন্ডটাকে দেখছে যে সে কোথা থেকে কী পেতে পারে, তার কোথায় কোথায় সে তার খাদ্য পেতে পারে, কোথা থেকে সে কী ছিনিয়ে নিতে পারে। তো এই সপ্তাহটা মহাদেব বলছে আপনি উঁচু থেকে দেখুন যে আপনার কোথা থেকে আপনি কি ছিনিয়ে নিতে পারেন, কোথা থেকে আপনি কি পেতে পারেন, সেইটা আপনি প্রচুর পসিবিলিটি আপনার জন্য মহাদেব তৈরি করে রেখেছে, আপনাকে বুঝতে হবে। অ্যান্ড যদি দেখেন যাতে সূর্য সবে উঠছে, যদি দেখেন সূর্যটা সবে উঠছে, অর্ধেক উঠেছে, অর্ধেক এখনও ওঠেনি, বাকি আছে, অর্থাৎ রাত্রির কেটে দিন আস্তে আস্তে উঠছে, এখনও পুরো সূর্য ওঠেনি, আকাশ এখনও লাল হয়ে আছে, সাদা হয়নি। তো আপনাদের রাত্রির কেটে যাচ্ছে মহাদেবের আশীর্বাদে। এখানে মহাদেব বলেনি, যদি কাঠটা ভালো করে যাই না দেখতে পাচ্ছেন কিনা, যে দেখুন সূর্যটা অর্ধেক উঠেছে, অর্থাৎ অন্ধকারের পর আপনার আলো আপনি দেখবেন। অর্থাৎ অনেক মকর রাশির জীবনে মহাদেবের আশীর্বাদে কোনো ঘন কালো অন্ধকার এই সপ্তাহে কাটছে। আমরা বলি না প্রচণ্ড অন্ধকার জীবনে যখন হয় জানবেন ভোর আগত, ঠিক আপনার জন্য তাই যে অনেক ঘন অন্ধকার কেটে যাচ্ছে অনেক মকর রাশি এবং সূর্য উঠছে, ভোর আগত। মহাদেব বলছে আপনাদের ভোর এসে গেছে। এবার ভোরের আলো, সূর্য, অর্থাৎ যেটাকে আমরা খ্যাতি বলি, নাম যশ প্রতিপত্তি বলি, টাকা বলি, প্রসপারিটি বলি, আপনার লাইফে আসতে আর প্রচুর পসিবিলিটি সে আপনাকে আসার সঙ্গে সঙ্গে আপনার লাইফে খুলে দেবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর এই পসিবিলিটিটা যেহেতু এটা একটু মানে কি বলবো কেরিয়ার কার্ড, তো আপনার কেরিয়ারেতে হতে পারে। অ্যান্ড মাই ডিয়ার কুম্ভ রাশি আপনাদের জন্য কার্ড এসে 2 অফ ওয়ান্ড। প্রফেশনাল লাইফে 1 কার্ড এসছে, 2 অফ ওয়ান্ড দেখায় যে আপনি প্রফেশনাল লাইফে প্রথমত কোনো ডিসিশন নিতে হতে পারে এই সপ্তাহে আপনার, অর্থাৎ আপনি দুটো জিনিসের মধ্যে একটা চয়েস করতে পারেন যে না এইটা আমি করবো না, আমি এই কাজটা করবো, এরকম কোনো চয়েস হতে পারে। বা এই ইন্টারভিউতে যাবো না এই ইন্টারভিউতে যাবো, বা এই বিজনেসটা করবো না ওই বিজনেসটা, এরকম কোনো চয়েস আপনি নিতে পারেন। সেকেন্ড, আপনার কাজের জায়গাটা সুন্দর, ভালো, মানসিকভাবে শান্তি দেখতে পাচ্ছি কাজের জায়গাতে, কাজ করে একটা শান্তি পাওয়া, কাজ করে একটা আনন্দ পাওয়া, এটা পুরো সপ্তাহে থাকবে। আর যদি দেখেন কার্ডের হাতের মধ্যে গ্লোভ ধরে আছে, তো যারা গ্লোব মানে কি পৃথিবীর সাথে কানেক্ট রাখে, ওয়ার্ল্ডের সাথে কানেক্ট, অর্থাৎ যারা বিদেশের সাথে কানেক্ট হয়ে কাজ করছেন কুম্ভ রাশি, তাদের জন্য এই সপ্তাহটা খুব ভালো সপ্তাহ যাবে, খুব ভালো সপ্তাহ যাবে। অ্যান্ড যদি দেখেন সমুদ্র দেখতে পাচ্ছেন, অর্থাৎ লিকুইড মানির ফ্লো এই সপ্তাহে আপনাদের থাকবে। ওভারঅল যদি বলি একটা সুন্দর পরিবেশ, কোনো ডিসিশন নিতে হচ্ছে, বিদেশের সাথে কানেক্টেড হলে খুব ভালো সপ্তাহ যাবে এবং পুরো সপ্তাহটা একটা টাকার ফ্লো আপনার থাকবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে কিং অফ সোর্ড। পার্সোনাল লাইফে যখনই কিং অফ সোর্ড আসে আমি বলি পুরো মনটা আপনার প্রফেশনাল লাইফে গিয়ে পড়েছে, অর্থাৎ আমি কাজ কেমন করবো। পার্সোনাল লাইফে আপনি মন কম দিচ্ছেন অ্যান্ড আপনার পুরো ক্রিয়েটিভ আইডিয়া আপনার প্রফেশনাল লাইফে গিয়ে পড়ছে, কত কাজ করবো কী করবো। তার বাড়িতে এসেও আপনি ল্যাপটপ নিয়ে বসে পড়ছেন, মোবাইল নিয়ে বসে পড়ছেন, কাজ করছেন,
অর্থাৎ এইটা দেখতে পাওয়া যাচ্ছে পুরো সপ্তাহটাই আপনি এটা করবেন, হালকা টাইম কম আপনার জন্য এই সপ্তাহে, হালকা টাইম কম এবং পরিবারের সাথে আপনি টাইম কম কাটাবেন। ভীষণ ডিটারমিনেশন নিয়ে পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি যে ভীষণ ডিটারমিনেশন নিয়ে আপনি প্রফেশনাল লাইফের দিকে মন দিচ্ছেন, পার্সোনাল লাইফে মন কম, অ্যান্ড দ্যাটস ওয়াই ইগো প্রবলেম আমি দেখতে পাচ্ছি আপনার লাভ ওয়ানের সাথে আপনার হতে পারে। তো একটা ইগো ক্লাস দেখতে পাচ্ছি আপনার পার্সোনাল লাইফে হতে পারে, কোনো মনোমালিন্য বাদ বিবাদ এই সপ্তাহে আপনি ফেস করবেন। তো সেটা যদি ফেস করতে না হয় তো আপনি একটু পার্সোনাল লাইফেও খেয়াল করুন। ওয়াও, মহাদেব মেসেজ করেছে কিলিং টু দ্য পাস্ট। তো কুম্ভ রাশি যখন আপনাকে এই মেসেজটা করা হয়েছে তো মহাদেব আপনাকে বলছে পাস্ট থেকে বেরিয়ে আসুন, আপনার অতীত থেকে বেরিয়ে আসুন। জানি না এটা কার জন্য এই মেসেজটা দিয়েছেন। তো কুম্ভ রাশি, কোনো অতীতের কোনো ঘটনা আজও যদি আপনাকে হন্ট করে, অতীতের কোনো ঘটনা যদি আজও আপনাকে হন্ট করে, কষ্ট দেয়, কোনো সম্পর্ক যদি আপনাকে হন্ট করে, কষ্ট দেয়, তো মহাদেব বলছে আপনার কোনো দোষ ছিল না, আপনার কোনো দোষ ছিল না তাতে, আপনার কোনো হাতও ছিল না তাতে। যা ঘটে গেছে ঘটে গেছে। অতীতের কোনো অ্যাক্সিডেন্ট, অতীতে কোনো দুর্ঘটনা, অতীতে ঘটে যাওয়া কোনো বাজে ইভেন্ট, কোনো ইনসিডেন্ট যদি আপনাকে আজও হন্ট করে, মাঝে মাঝে আপনি সেটা মনে করেন, কোনো সম্পর্ককে, আপনার এক্স লাভারকে, যা হয়ে গেছে মহাদেব বলছে এটা হয়ে গেছে। আপনার কোনো হাত ছিল না, আপনার কোনো দোষ ছিল না, আপনি বেকার বেকার সেটা মাথায় নিয়ে বসে সামনের দিকে তাকাচ্ছেন না। মহাদেব অনেক কিছু নিয়ে বসে আছে আপনার জন্য, আপনি অতীত নিয়ে বসে আছেন অ্যান্ড সামনে সেই জিনিসটাকে আপনি গ্রহণ করছেন না। দেখুন, ইজ আ 5 নাম্বার কার্ড। 5 সবসময় ট্রান্সফরমেশনকে দেখায়, একটা কোকুন থেকে বাটারফ্লাই হওয়াকে দেখায়। তো বাটারফ্লাই যদি হতে হয় আপনাকে কোকুন থেকে বের হতে হবে, আপনি সেটা হচ্ছেন না, তাই আপনি বাটারফ্লাই মহাদেব আপনাকে করতে পারছেন না। মাই ডিয়ার কুম্ভ রাশি, এটা আমি জানি না কাদের জন্য এই মেসেজটা মহাদেব দিচ্ছে, বাট আপনি বেরিয়ে আসুন। যে এই মুহূর্তে আপনি পাস্টে সব কিছু ছেড়ে দেবেন, অধিকার ফিরেও তাকাবেন না, আপনি বাটারফ্লাই হয়ে যাবেন। আপনার লাইফে সব কিছু মহাদেব রেখেছে, সব কিছু আসতে শুরু করবে। তাই অতীতের কোনো ইনসিডেন্ট, সেটা আপনার জব রিলেটেড, আপনার পার্সোনাল লাইফের রিলেটেড, হেলথ রিলেটেড, যা থেকে থাকুক ভুলে যান। এই সপ্তাহে এটাই মেসেজ করা হয়েছে। এই সপ্তাহে মেনলি যেহেতু শ্রাবণ মাসে এই মেসেজ এসছে, আপনি ভুলে যান। আপনি এই সপ্তাহে মহাদেবের সামনে বা আপনি যে ভগবানকে মানেন তার সামনে বলুন যে ওইটা নিয়ে আমি আর ভাববো না। মহাদেব, এইবার তুমি যা আমায় দিতে চাও, আমি হালকা হয়ে গেছি, আমি পাস্ট ভুলে গেছি, আমি রাজি সেগুলো নিতে। তারপর ম্যাজিক দেখুন, এটা আমি আপনাদের বললাম। মাই ডিয়ার মীন রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে স্ট্রেংথ কার্ড। মনের মধ্যে শক্তি রাখুন মীন রাশি, আপনারা ভীষণ পিওর হার্টেড পারসন অ্যান্ড আপনারা যে কোনো ওয়াইল্ড পরিবেশকে পোষ মানিয়ে নিতে তৈরি। তো আপনার প্রফেশনাল লাইফে আমি বলবো যে কোনো ঝুট ঝামেলা, যে কোনো জটিল পরিস্থিতি যদি প্রফেশনাল লাইফে এই সপ্তাহে আপনাদের জন্য আসে, এমন কোনো ওয়ার্ক আপনাকে দেওয়া হলো, এমন কোনো কাজ দেওয়া হলো বা এমন কোনো কাজ আপনার সামনে আসলো যেটা আপনার জন্য হার্ডওয়ার্ক হয়ে গেল, যেটা আপনি মানে ভাবছেন মাই গড এটা আমি কী করে কমপ্লিট করবো, এত কাজ, এত কিছু দিয়েছে আমাকে। তো আপনাকে বলছি আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, সেই মানসিক শক্তি এবং শারীরিক শক্তি আছে, আপনি ওভারকাম করে ফেলবেন। আপনি সেই শক্তি নিয়ে জন্মেছেন। তো মাই ডিয়ার মীন রাশি, আপনাদের বলবো যদি এরকম কিছু হয়ে থাকে যে আপনার প্রফেশনাল লাইফে পার্টিকুলারলি এই সপ্তাহে কোনো এমন কাজ দেওয়া হলো যেটা ভীষণ কমপ্লিকেটেড আপনাকে দেওয়া হচ্ছে, কারণ আপনি সেটা করতে পারবেন, সেটা আপনার বিজনেসে হোক বা প্রফেশনাল লাইফে হোক, বা এই সপ্তাহ সেটা আপনি করে ফেলবেন। বা এই সপ্তাহটায় আমি বলবো ভীষণ স্ট্রেংথ বেড়ে থাকবে, আপনার মানসিক শক্তি, শারীরিক শক্তি, ভীষণ এনার্জি বেড়ে থাকবে এবং যে কোনো কাজ আপনি ডান করে ফেলবেন। অ্যান্ড ওয়াও, পার্সোনাল লাইফে কার্ড এসছে পেজ অফ কাপ। দেখুন এই কাপের মধ্যে একটা মাছ দেখতে পাচ্ছেন বেরিয়ে এসছে। তো এই রাজকুমার কাপ নিয়ে দাঁড়িয়ে আছে, সে জানে কাপের মধ্যে জল থাকবে, আনএক্সপেক্টেডভাবে মাছ বেরিয়ে এসছে অ্যান্ড এই রাজকুমার ভীষণ হ্যাপি হয়ে গেছে। লাইক দ্যাট এই সপ্তাহে হতে পারে আপনি আপনার পার্সোনাল লাইফে ভেবেছেন ওকে কল করবো, কথা বলবো, আনএক্সপেক্টেড একটা ভিডিও চলে আসলো আপনার, তার সে হাই মেসেজ পাঠাচ্ছে, আনএক্সপেক্টেড খুশি, আপনি হ্যাপি হয়ে গেলেন। বা আনএক্সপেক্টেড কোনো টাকার নিউজ পার্সোনাল লাইফে, আনএক্সপেক্টেড কোনো হ্যাপি নিউজ পার্সোনাল লাইফে, কোনো এমন গুড নিউজ যেটা আপনাকে আনএক্সপেক্টেডভাবে আপনার কাছে এই সপ্তাহে আসবে অ্যান্ড আপনি হ্যাপি হয়ে যাবেন। বাট পেজ অফ কাপ নিউ বিগিনিংকে দেখায়। তো অনেক মীন রাশি কোনো নতুন বিগিনিং করতে পারে জীবনে, অনেক ঝগড়া করবার পর না
প্যাচ আপ করেই নি, অনেক ঝগড়া হয়েছে, গিয়ে আপনি প্যাচ আপ করে নিলেন। এরকমভাবে নতুন শুরুয়াত হলো, কারোর জন্য নিউ লাভ, নিউ প্রেমের শুরুয়াত হচ্ছে, কারোর জন্য পুরোনো ভালোবাসাতেও নতুন একটা এনার্জি আসছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা নিউ এনার্জি আমি দেখতে পাচ্ছি, নিউ প্রেম, নিউ ভালোবাসা। হাজব্যান্ড বা ওয়াইফের দেওয়া কোনো সারপ্রাইজ আপনাকে সারপ্রাইজড করে দিল, আপনি অবাক হয়ে গেলেন, একটা ওয়ার্মনেস, একটা প্রেম ভালোবাসা আসলো। এটাও অনেক মীন রাশির জন্য দেখতে পাচ্ছি। অ্যান্ড মহাদেবের মেসেজ হচ্ছে মরালিটি আপনার জন্য। দেখুন মহাদেব দিয়েছেন মরালিটি কার্ডটা। মরালিটি ইজ দ্য কুইন অফ সোর্ড, কুইন কার্ড এসছে। মরালিটি কার্ডটা কি বলে বলুন তো? মরাল কথার অর্থ কী? মরাল কথা হচ্ছে জীবনে সেই সব ভ্যালু যেগুলো আমাদের বাবা মা পূর্বপুরুষরা আমাদের দিয়ে গেছে, সেই ভ্যালু নিয়ে আমরা চলবো, সেটাই কিন্তু মহাদেব এখানে আপনাকে বলছে যে আপনাকে যা ভ্যালু দেওয়া হয়েছে আপনার পূর্বপুরুষ থেকে, আপনার বাবা মা থেকে, অনেস্ট থাকা, সৎ পথে থাকা, সৎ পথে রোজগার করা, লোকের হেল্প করা, লোককে গাইড করা, কোনো খারাপ কথা না বলা, মিথ্যা কথা না বলা, জীবনে চলার পথে অনেককে সঙ্গে নিয়ে চলা, বন্ধু বান্ধবকে হেল্প করা, সবার সাথে ভালো ব্যবহার রাখা, এটাই তো মরালিটি বলে। সমাজকে মেনে চলা, সমাজের সঙ্গে থাকা। তো মহাদেব বলছে এটা তো আপনারা করেই আসছেন। তো মহাদেব বলছে শ্রাবণ মাসে আপনারা যদি এই মরালিটিটা মেনটেন করেন, জীবনে আপনি যদি একটা ভেবে নেন, একটা ব্রত নেন যে জীবনে আমি গাইড করব, সৎ পথে থাকবো, অনেস্টভাবে থাকবো, জীবনে কখনো কারোর ক্ষতি করব না, একটা অনেস্টি মেনটেন করব, সমাজে একটা আলাদা একটা ইমেজ, একটা ছাপ নিজের ছাড়বো, যার আমাকে দরকার হবে তাকেই সাহায্য করবো, তার পাশেই দাঁড়াবো। এইটা মহাদেব আপনাকে বলছে। এটা যদি আপনি মেনটেন করেন এবং মহাদেবকে যদি এটা বলেন, বা আপনি যেই ভগবানকে মানেন তাকে এটা বলেন এবং এটা যদি মেনটেন করেন, জীবনে অনেক দূর যাবেন। ইজ আ কুইন কার্ড। কুইনের কাছে নাম, যশ, খ্যাতি, প্রসপারিটি, টাকা পয়সা, কুইন পজিশন থাকে। তার জন্য আপনাকে মরালিটিটা এই সময় থেকেই মেনটেন করতে হবে। আপনি করুন, আপনি 1-1.5 বছর পর দেখবেন আপনি একটা কুইন পজিশনে মহাদেবের আশীর্বাদে বসে আছেন, যেখানে আপনি সত্যিকারের অনেস্ট পথ দিয়ে হেঁটে পৌঁছেছেন। তো অনেস্টি মেনটেন করুন, জীবনে অনেককে গাইডেন্স দিন, জীবনে অনেককে হেল্প করুন, ওই উপরওয়ালা আপনাকে হেল্প করবে। এটাই মহাদেব আপনাদের বলল। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নতুন ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের এই বন্ধুকে আজকের মতো বিদায় জানান। আবার নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন এবং সবাই বলুন হর হর মহাদেব।